নমস্কার, সবাইকে সুস্বাগতম। সবাই খুব ভালো আছেন, আমি আশা রাখছি আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিন যোগ আসন প্রাণায়াম অভ্যাস করুন, আপনারা খুব ভালো থাকবেন। দেখুন, এখন গরম পড়েছে, গরমকালে আমরা হয়তো সব আসন করতে পারি না, কারণ খুব ঘাম হয়ে যায়। কিন্তু আজকে আপনাদের একটা বিশেষ উপায় দেখাবো, সেটা হচ্ছে প্রাণায়াম। আজকে আপনাদেরকে 5টা প্রাণায়াম দেখাবো। এই 5টা প্রাণায়াম আপনারা প্রত্যেক দিন অভ্যাস করুন। প্রত্যেক দিন যদি অভ্যাস করেন, প্রথম কথা হচ্ছে শরীর তো ভালো থাকবেই, আর দ্বিতীয় কথা, এই গরমে কষ্টও হবে না, আপনাদের উপকারী হবে। যে প্রাণায়ামগুলো আজকে দেখাবো, করাতে করাতে আমি উপকারগুলো বলবো, আপনারা মন দিয়ে শুনুন এবং করতে থাকুন। যারা অনেক বয়স্ক মানুষ আছেন, তারা তো সব আসন করতে পারবেন না। যারা খুব অসুস্থ আছেন, সব আসন তাদের জন্য না, তারা প্রাণায়াম করুন। আপনি বিছানায় বসে করতে পারেন, আপনি মাটিতে বসে করতে পারেন, আপনি চেয়ারে বসে করতে পারেন, আপনি আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী যেরকম অবস্থা সেভাবেই আপনি করতে পারেন। তো যেভাবেই বসে করুন না কেন, প্রাণায়াম অবশ্যই উপকারী হবে, অবশ্যই আপনাদের জীবনকে আরও অনেক বেশি উন্নত করে তুলবে। তো আসুন, আজকে আমরা সেই 5টা প্রাণায়াম করব। ওম। আমরা আজকে প্রথম প্রাণায়াম করার আগে আমরা ওম চ্যান্টিং দিয়ে শুরু করব। সবাই ধ্যান মুদ্রা হাতে রাখো, পিঠ সোজা রাখো, পদ্মাসনে বা বাবু আসনে বা সহজ পদ্মাসনে বসো। যদি হাঁটুতে ব্যথা হয় কারুর, আপনারা যারা শুনছেন তাদের জন্য বলছি, তারা পা ছড়িয়ে বসতে পারেন, চেয়ারে বসে করতে পারেন, পা ঝুলিয়ে বিছানার ধারে বসেও করতে পারেন। কিন্তু প্রাণায়ামের সময় পিঠের শিরদাঁড়া অবশ্যই সোজা রাখবেন। তো আমরা শুরু করব ওম চ্যান্টিং। সবাই শ্বাস নাও। ও আবার শ্বাস নাও। চলো, এবারে আমরা প্রথম প্রাণায়াম শুরু করব, ভস্ত্রিকা প্রাণায়াম। তো ভস্ত্রিকা প্রাণায়ামের জন্য আমরা হাতের মুদ্রাকে বায়ু মুদ্রায় করাবো। বাধ্যতামূলক নয়, যে কোনো ব্যক্তি তার শরীরের সামর্থ্য, সুস্থতা অনুযায়ী, অসুস্থতা অনুযায়ী হাতে মুদ্রা রাখবে। আমি আমার এর আগে একদিন ভিডিওতে মুদ্রা প্রকরণ দেখিয়েছি যে কোন কোন মুদ্রায় কী কী লাভ হয়। এখানে কেন আমি বায়ু মুদ্রা আজকে রাখলাম, বায়ু মুদ্রায় আমাদের কি হয়, শরীরের ভেতরে বায়ু যদি অসন্তুলন হয়, অর্থাৎ বায়ুর যদি বিচলন হয়, তাহলে আমাদের কি হয়, আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো সেই কারণে আমি বায়ু মুদ্রায় রাখলাম। তো বায়ু মুদ্রায় রেখে আমরা নাক দিয়ে শ্বাস নেব, নাক দিয়েই ছাড়ব। বুক ভরে শ্বাস নেব, বুক খালি করে ছাড়ব। 1 2, এটা নয় পাপিয়াদি, ভস্ত্রিকা প্রাণায়াম। নাক দিয়ে নাও, নাক দিয়েই ছাড়ো। 2 3, টেনে নাও, টেনে ছাড়ো। 4। এইভাবে আপনারা প্রত্যেক দিন ভস্ত্রিকা প্রাণায়াম করুন। তোমরা করতে থাকো, বুক ভরে শ্বাস নেবে, বুক খালি করে ছাড়বে। এই যে আমরা বুক ভরে শ্বাস নিচ্ছি, এর ফলে কি হচ্ছে, আমাদের শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন যাচ্ছে। লাংস অনেক ইনঅ্যাক্টিভ আছে, সেই ইনঅ্যাক্টিভ লাংসগুলো কি হয়, আমাদের অ্যাক্টিভ হতে শুরু করে। তো অ্যাক্টিভ হলে কি হয়, আমাদের তোমার সেগুলোর ভেতরে অক্সিজেনে ভরপুর হয়ে ওঠে। তাই প্রত্যেকে খুব ভালো করে শ্বাস নাও, ভীষণ ভালো করে শ্বাস নেবে, যেন বুক ভরে শ্বাস যায়। বুক ভরে শ্বাস নেবে। এর ফলে কি হয়, আমাদের সেল টু সেল অক্সিজেন পৌঁছে যায়, ব্লাড সার্কুলেশন ভালো হয়। আমরা অন্য কোনো প্রাণায়ামেও কিছু কিছু বাধা আছে, কিন্তু ভস্ত্রিকা প্রাণায়াম
ধীরে ধীরে যদি কোনো অসুস্থ মানুষও করে তাহলে অনেক বেনিফিট পাবেন। মিনিমাম 5 মিনিট থেকে শুরু করে 10 মিনিট প্রতিদিন অভ্যাস করুন, লাভই লাভ। করতে থাকো ভস্ত্রিকা প্রাণায়াম, করলেই বুঝতে পারবেন। আপনাদের যদি গ্যাসও হয়, গ্যাসের সমস্যা হয়, যেটা আমি বলছিলাম যে পবন মুক্তাসনে গ্যাস দূর করে, কিন্তু ভস্ত্রিকা প্রাণায়াম করলেও শরীরের ভেতরে যদি জমে থাকে গ্যাস, সেই গ্যাসও কিন্তু বেরিয়ে যাবে। ওম। পরের প্রাণায়াম আমরা শুরু করব। পরের প্রাণায়াম আমরা পরে ক্রিয়াই বলি, পরে আমরা করব কপালভাতি। তো কপালভাতির জন্য আমরা বায়ুমুদ্রাতেই হাত রাখব, নাভি মূলে ধাক্কা দেব। 1 সেকেন্ড 1 স্ট্রোক। এইভাবে যদি আমরা প্রতিদিন 1 সেকেন্ড 1 স্ট্রোক করি তাহলে 5 মিনিটে 1 মিনিটে 60টা স্ট্রোক হয়। তাহলে 5 মিনিট যদি কেউ মিনিমাম অভ্যাস করেন তাহলে তাকে 300 কাউন্ট গুনতে হবে। আর যদি কেউ 10 মিনিট করেন তাহলে 600 কাউন্ট গুনতে হবে, ঠিক আছে? আর যদি কেউ 15 মিনিট করেন তাহলে 900 কাউন্ট গুনতে হবে। আর যদি কেউ আধা ঘন্টা অভ্যাস করেন তাহলে তাকে কতটা গুনতে হবে? 1800 কাউন্ট গুনতে হবে, তবে আধা ঘন্টা পুরোপুরি হবে। যদি কেউ 5 মিনিট থেকে শুরু করে আধ ঘন্টা এইভাবে কপালভাতিকে করতে পারে তাহলে কপালভাতি হলো রাজা প্রাণায়াম। কপালভাতির মাধ্যমে আপনারা প্রচুর উপকার পাবেন। ছোটোখাটো সমস্যা থেকে বড় ধরনের জটিল সমস্যা অবশ্যই মিটবে। এবং যে সেলগুলো আমাদের শরীরে ড্যামেজ হয়ে যায় না, সেই সেলগুলোকে আবার নতুনভাবে জাগরুক করে দেয় কপালভাতি। আর কিন্তু কপালভাতি কারা করবেন না সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এক হচ্ছে যাদের লাম্বার আর্থারাইটিস, স্পন্ডলাইটিসের মতো সমস্যা আছে, কোমরে খুব ব্যথা হয়, তারা এটার ক্ষেত্রে একটু সতর্কভাবে করবেন। আর যাদের হার্নিয়া আছে, যাদের হাইপার টেনশন আছে, যাদের অ্যাকিউট হার্টের প্রবলেম আছে, তারা কিন্তু এগুলো থেকে একটু দূরে থাকবেন। বাকি যদি বলি ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত মনে করুন, এমনকি ক্যান্সার পর্যন্ত কপালভাতিতে ঠিক হয়ে যায়। থাইরয়েড তো আপনি করতে থাকুন আধা ঘন্টা, অবশ্যই ভালো থাকবেন। আর শ্বাসকষ্ট, হাঁপানি দূরে যাবেই যাবে, করেই দেখুন। এবং কপালভাতির মাধ্যমে নতুনভাবে একটা জীবন শুরু হবে। আপনারা অনেক কিছু লাগান না স্কিনকে ভালো রাখার জন্য, বিউটি ক্রিম লাগাচ্ছেন, অনেক কিছু লাগাচ্ছেন, মাখছেন, কিচ্ছু করতে হবে না। কপালভাতি যিনি রোজ করবেন তার আস্তে আস্তে ভেতর থেকে সমস্ত টক্সিন বাইরে চলে যাবে এবং নতুন সেল জাগরুক হওয়ার জন্য আস্তে আস্তে স্কিনও দেখবেন টান টান হয়ে আসছে এবং নতুন যৌবন আপনারা ফিরে পাবেন। তাই প্রত্যেক দিন কপালভাতিকে করুন, অবশ্যই ভালো থাকবেন। অনেক জটিল সমস্যা কপালভাতি থেকে যে সেরেছে তার সেইটা নিয়ে একদিন নতুন ভিডিও আপনাদের সঙ্গে করব। তখন আপনারা জানতে পারবেন যে কী কী রোগের, কী কী সমস্যার হাত থেকে কপালভাতি একাই বাঁচিয়ে দিতে পারে। তো রিল্যাক্স কপালভাতি। পরের প্রাণায়াম আমরা করাবো উজ্জায়ী। আমরা গলাটা চেপে শ্বাসটাকে, শ্বাসনালী চেপে টানবো। হয়ে গেলে চিবুকটাকে কণ্ঠকূপে লাগিয়ে দাও, শ্বাস বন্ধ করে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। শ্বাস নিতে নিতে ওঠো। আবার দ্বিতীয় সেটটা করো, আমি ততক্ষণ কিছু উপকারিতা বলবো। দ্বিতীয় সেটটাও এইভাবে করবে। যারা প্রথমে কণ্ঠকূপ দিয়ে টানতে পারবেন না তারা ছোট ছোট আওয়াজ করবেন, যেটা আমি করে দেখাচ্ছি। এটা অভ্যেস হয়ে গেলে কিভাবে টানবেন, এইভাবে টেনে নিয়ে চিবুকটাকে কণ্ঠকূপে লাগাও, লাগিয়ে শ্বাসকে বন্ধ রাখো। মিনিমাম 10 সেকেন্ড থেকে শুরু করে ম্যাক্সিমাম 1 মিনিট 2 মিনিট, যার যেমন সামর্থ্য। যখন শ্বাস বন্ধ রাখতে পারবে না তখন মাথা সোজা করে দিয়ে
ডান নাক বন্ধ করে বাঁ নাকে শ্বাস ছাড়বে। ডান নাক বন্ধ করো, বাঁ নাকে শ্বাস ছাড়ো। আরও একবার করো উজ্জায়ী প্রাণায়াম। শ্বাসনালী চেপে শ্বাসটাকে ভেতরে টানো। টানা সম্পূর্ণ হয়ে গেলে চিবুক কণ্ঠকূপে লাগাও, শ্বাস বন্ধ করো। যতক্ষণ সামর্থ্য, 10 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট 2 মিনিট। এবারে আস্তে আস্তে মাথা তোলো, ডান নাক বন্ধ করো, বাঁ নাকে শ্বাস ছাড়ো। আরও একবার করো। যদি কারো কাশি এসে যায় বা গলায় লাগে তাহলে গলাটা একটু মালিশ করে নাও, একটু গলাটা মালিশ করে নাও। সোজা হয়ে বসো। আমি ততক্ষণ উজ্জায়ী প্রাণায়ামের উপকারিতাটা বলি। এই যে উজ্জায়ী প্রাণায়াম আমরা করে দেখালাম, এটা থাইরয়েডের একেবারে বন্ধু, থাইরয়েডের বন্ধু। এবং যারা রাত্রে নাক ডাকে না, এই নাক ডাকে যাদের, তাদেরও এটা বন্ধু। প্রতিদিন যদি অভ্যাস করতে পারেন তাহলে খুব খুব ভালো থাকবে। তো উজ্জায়ী প্রাণায়াম যারা থাইরয়েড, হাইপার বা হাইপো কমাতে চাইছেন তারা অবশ্যই এটাকে অভ্যাস করুন, উজ্জায়ী প্রাণায়াম। বাকি অনেক আছে, গলার স্বর মিষ্ট হয়। তো হ্যাঁ, গলায় যদি এখন অত্যাচার করেন তো গলা ডিস্টার্ব হবে, তো তখন করবেন না। বাকি সময় আপনারা অভ্যাস করলে গলা অবশ্যই ভালো থাকবে। এমনকি যাদের আওয়াজ হারিয়ে গেছে, কথা হারিয়ে গেছে, কথা বলতে পারে না, তারাও প্রতিদিন উজ্জায়ী প্রাণায়াম করুন। তো পরের প্রাণায়ামে আমরা আসবো অনুলোম বিলোম। প্রত্যেকে বাঁ হাতে মুদ্রা রাখো, ধ্যান মুদ্রা রাখবো, তর্জনীর সঙ্গে বুড়ো আঙুলকে লাগিয়ে রাখবো। ডান হাত দিয়ে বুড়ো আঙুল দিয়ে ডান নাককে চেপে ধরবো। বাঁ নাকে শ্বাস নাও, ডান নাকে ছাড়ো। ডান নাকে নাও, বাঁ নাকে ছাড়ো। বাঁ নাকে নাও, ডান নাকে ছাড়ো। ডান নাকে নাও, বাঁ নাকে ছাড়ো। এইভাবে ক্রমাগত করতে থাকো, ততক্ষণ আমি অনুলোম বিলোম প্রাণায়ামের উপকারিতা বলি। এই যে অনুলোম বিলোম বললাম, বাঁয়ে নাও ডানে ছাড়ো, আর ডানে নাও বাঁয়ে ছাড়ো, এর ফলে আমাদের কি হয়, যখন আমরা বাঁ দিকে শ্বাস নিই তখন ডান দিকের ব্রেনটা আমাদের অ্যাক্টিভ হয়, আর যখন ডান দিকে শ্বাস নিচ্ছি বাঁ দিকে ছাড়ছি তখন বাঁ দিকের ব্রেনটা অ্যাক্টিভ হয়। তাই আমাদের ব্রেনের যদি ব্যালেন্স করতে হয়, রক্ষা করতে হয়, তাহলে অনুলোম বিলোম প্রাণায়াম বন্ধু। বিশেষ করে আপনাদের যাদের বয়স হয়ে গেছে, যাদের ব্রেন স্কুইজ হয়ে যাচ্ছে বা ছোট হয়ে গেছে, ব্রেনে রক্ত সঞ্চালন হচ্ছে না, আপনারা প্রতিদিন করুন, সেরিব্রাল অ্যাটাক হবে না। আপনারা প্রতিদিন অভ্যাস করুন, পার্কিনসনের মতো রোগ হবে না। তাই সুন্দর করে ধীরে ধীরে অনুলোম বিলোম প্রাণায়াম করতে থাকুন। মন শান্ত করুন, ধীরে ধীরে শ্বাসটা নিন, ছাড়ুন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যদি ভালো কাজ হয় তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আমাদের অর্গানগুলোকে পরিচালনা করে, তাই সমস্ত অর্গানের কাজও ভালো হয়। আমাদের মনের একাগ্রতা বৃদ্ধি পায়, আমাদের কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়, আমাদের মেমারি অর্থাৎ আমাদের স্মৃতি মেমারি পাওয়ার বৃদ্ধি পায়। তো অনুলোম বিলোম এই পর্যন্তই। রিল্যাক্স অনুলোম বিলোম। পরের প্রাণায়ামটা আমি করছি ভ্রামরী। বুড়ো আঙুল দিয়ে কান বন্ধ করুন, তর্জনীটা ভুরুর ওপরে রাখুন, মধ্যমা আঙুল নাকের গোড়ায়, তারপরে আমাদের রিং ফিঙ্গার যেটাকে অনামিকা বলি, তারপর লিটল ফিঙ্গার বা কনিষ্ঠ। শ্বাসটা নেব, মুখ বন্ধ থাকবে, নাকের ভেতর দিয়ে ভ্রমরের মতো গুঞ্জন করব। শ্বাস নিন, আবার শ্বাস নাও, আবার শ্বাস নাও, এইভাবে আপনারা 3 থেকে 11 বার 21 বার পর্যন্ত ভ্রামরী প্রাণায়াম অভ্যাস করতে পারেন।
এই ভ্রামরী প্রাণায়াম করলে আমাদের নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে ওঠে। দেখুন একটা যে ভাইব্রেশন হচ্ছে, নার্ভের উপর ম্যাসাজ হয়, ব্রেন একদম হালকা হয়ে যায়, ব্রেন পুরোপুরি শান্তিপূর্ণ অবস্থানে চলে যায়। তো এইভাবে আপনারা ভ্রামরী করবেন, ভ্রামরী রিল্যাক্স। আমরা এই যে ভ্রামরী প্রাণায়াম করলাম, এই ভ্রামরী প্রাণায়ামের পর করব আমাদের উদ্গীত প্রাণায়াম, অর্থাৎ ওম চ্যান্টিং। এটাকেই বলা হয় উদ্গীত প্রাণায়াম। তো আমরা শুরু করছি উদ্গীত প্রাণায়াম। শ্বাস নাও, ও ওম চ্যান্টিং করো আরেক। রিল্যাক্স, ওম চ্যান্টিং। চোখ বন্ধ করো, কিছুক্ষণ চোখ বন্ধ করে কনসেন্ট্রেট করো দুটো ভুরোর মাঝে, কিছুক্ষণ মেডিটেশন করতে থাকো। এই যে আমরা ওম চ্যান্টিং করালাম, এই ওমের বিরাট ভাইব্রেশন আছে। আপনি কিছু করতে না পারেন, ওম চ্যান্টিং করুন, শুধু ওম চ্যান্টিংই আপনাকে একদম পুরোপুরি ব্রেনকে রিল্যাক্স করে দেবে। আমাদের মনের ভেতর, শরীরের ভেতর যত রকম উত্তেজনা আছে, যে কটা প্রাণায়াম আজকে করে দেখালাম, এই প্রাণায়ামগুলো অবশ্যই অভ্যাস করুন, দেখবেন আপনারা বিরাট উপকার পাচ্ছেন। নিজেকে অন্তত মিনিমাম 10 মিনিট তো সময় দিন। 10 মিনিট সময় দিলে আপনার শরীরে যে জ্বালানি ভরবেন, সেই জ্বালানিতে আপনার সারা দিন চলে যাবে। এবং যদি প্রতিদিন করেন তো সারা জীবনের মতো আপনারা যে জ্বালানি স্টোর করবেন, তাতেই আপনাদের জীবন আরও বেশি সুন্দর হয়ে উঠবে, আপনারা নিজেরাও খুব ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকুন, সকলে সুস্থতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সবাইকে ঈশ্বর ভালো রাখুন, সুস্থ রাখুন, আনন্দে রাখুন। ওম শান্তি।